এটা ১৯১৪ সালের ঘটনা, এক্কেবারে সত্যি আর হাড়হিম করা। আটলান্টিক মহাসাগরের বুকে ভাসছিল দ্য সিলাক নামের একটা ছোট মালবাহী জাহাজ। ক্যাপ্টেন আর তার ৫ জন ক্রু নিয়ে জাহাজটি চলছিল। হঠাৎ মাঝরাতে এক মারাত্মক ঝড় ওঠে। ঝড় এতটাই তীব্র ছিল যে জাহাজের ইঞ্জিন বিকল হয়ে যায়, আর রেডিওর অ্যান্টেনা ভেঙে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিশাল বিশাল ঢেউয়ের ধাক্কায় জাহাজের ডেকে জল উঠতে শুরু করে। ক্যাপ্টেন সবাইকে ডেকে নিচে নামার নির্দেশ দেন। কোনো রকমে তারা একটা ছোট কেবিনে আশ্রয় নেন। বাইরে তখন তাণ্ডব চলছে। বজ্রপাত, ঝড়ের গর্জন আর ঢেউয়ের ধাক্কায় জাহাজের কাঠ মড়মড় করে ভাঙার আওয়াজ। সবাই নিশ্চিত ছিলেন যে এটাই তাদের শেষ রাত। মৃত্যু ভয়ে তারা একে অপরকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ঈশ্বরের নাম জপছিলেন। ঘণ্টাখানেক পর অদ্ভুতভাবে ঝড়ের শব্দ একদম বন্ধ হয়ে গেল। চারপাশটা কেমন যেন অস্বাভাবিক নিস্তব্ধ হয়ে পড়ল। ক্যাপ্টেন আস্তে আস্তে কেবিনের দরজা খুলে ডেকের ওপর এলেন। কুয়াশায় চারদিক ঢাকা, কিন্তু টর্চের আলো ফেলতেই তার হাত পা ঠান্ডা হয়ে গেল। জাহাজটি কোনো জলের ওপর ভাসছিল না, সেটা আটকে ছিল একটা বিশাল কালো পাহাড়ের চূড়োয়। আসলে সমুদ্রের তলদেশে এক প্রচণ্ড শক্তিশালী আকস্মিক ভূমিকম্প হয়েছিল, আর তার ফলেই জলের নিচে থাকা একটা আস্ত পাহাড় তীব্র গতিতে টেকটনিক প্লেটের চাপে সমুদ্রের বুক চিরে ওপরে উঠে আসে। ঢেউয়ের ধাক্কায় নয়, বরং নিচ থেকে উঠে আসা সেই জীবন্ত পাহাড়ের চূড়োয় এসে আটকে গিয়েছিল তাদের জাহাজটি। পরদিন সকালে যখন উদ্ধারকারী দল আসে, তারা আকাশে একটা আস্ত জাহাজকে পাহাড়ের চূড়োয় ঝুলতে দেখে নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না। প্রকৃতি যে কতটা আকস্মিক আর ভয়ঙ্কর হতে পারে, এই ঘটনাটি তার এক জ্বলন্ত প্রমাণ।